রাশি যদি আমি বলি তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে ২০২৫ আনন্দের বছর। কারণ যদিও কুম্ভ রাশিকে শুরু করতে হবে ধাক্কা দিয়ে। তার কারণ কুম্ভ রাশির সাপেক্ষে যদি তুমি দেখো যে শনি রাশিতে অবস্থান করবে বছরের শুরুতে, কেতু অষ্টমে থাকবে, রাহু দ্বিতীয় থাকবে, বৃহস্পতি চতুর্থে থাকবে। তো এগুলোর চেঞ্জ হবে কখন? আফটার এপ্রিল। তো এপ্রিলের পর আমরা দেখব কি শনি রাশি থেকে বেরিয়ে চলে গেল, দ্বিতীয় চলে গেল, বৃহস্পতি চতুর্থ থেকে পঞ্চমে চলে গেল, আর রাহু রাশিতে চলে আসলো, আর কেতু অষ্টম থেকে ছেড়ে দিয়ে এবার কুম্ভ রাশিকে একটা স্বস্তি দিল। কেন? তার কারণ অষ্টম থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা বললাম না মকরের অষ্টমে গিয়ে কেতু কানেক্টেড হচ্ছে, তার মানে মকরের জন্য খারাপ, এবার কি হলো কুম্ভের জন্য अच्छे दिन आने वाले हैं। তো এই হচ্ছে ব্যাপার, अच्छे दिन आएंगे। হ্যাঁ অবশ্যই, তার কারণ অবশ্যই আসবে। শনি সেকেন্ড হাউসে যাচ্ছে। আমি সবসময় বলি শনির মতো প্ল্যানেট, বৃহস্পতির মতো প্ল্যানেট, এরা যখনই অর্থের জায়গাকে কানেক্ট করে তার মানে অর্থের সমৃদ্ধি হতে থাকে, এক নম্বর। আর সবথেকে বড় কথা যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে, যে কুম্ভ রাশির যে হেলথ পার্টে যে প্রবলেমগুলো চলছিল, এই প্রবলেমগুলো এবার আস্তে আস্তে সলভ হতে আরম্ভ করবে। এবার একটা নিরোগ নির্ঝঞ্ঝাট জীবনযাপনের দিকে কিন্তু আস্তে আস্তে কুম্ভ রাশি হাঁটতে আরম্ভ করবে। হ্যাঁ, কুম্ভের কোথায় কোথায় প্রবলেম থাকবে? কুম্ভের শুধুমাত্র প্রবলেম থাকবে দাঁতের জায়গায় অল্প বিস্তর, মাইগ্রেন নিয়ে কুম্ভ রাশিকে একটু ভুগতে হবে, সাইনাটাইটিস নিয়ে কুম্ভ রাশিকে অল্প বিস্তর ভুগতে হবে। এবং যেটা সমস্যা যেটা হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত মঙ্গল দুর্বল থাকবে ততক্ষণ পর্যন্ত পায়ে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের পায়ে কিছু আঘাত লাগতে পারে বা কিছু পড়ে পায়ের কোনো অস্ত্রোপচার হতে পারে। এটা এপ্রিল পর্যন্ত। এপ্রিলের পর থেকে কিন্তু এই সম্ভাবনাটা আস্তে 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 কমে গেল। এবং আমি বলবো এপ্রিল অবধি কুম্ভ রাশিকে একটু নিরোগ থাকার চেষ্টা করতে হবে, যাতে করে কেতু যেতে যেতে রোগটা না দিয়ে চলে যায়। এই হলো বিষয়। তাহলে সেই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তাহলে শনি যখন দ্বিতীয় যাচ্ছে কী কী করা দরকার? ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা এখন কুম্ভ রাশিকে প্রচণ্ড ভালো করে করা উচিত। এক, শনি দ্বিতীয় গেলে তাহলে কি হবে? তার মানে কণ্ঠের কাজ শনি ডেফিনেটলি ভালো করবে। যারা গান গাইছিল এবার তাদের গানের গলার জায়গাটা আস্তে আস্তে খুলতে আরম্ভ করবে। যারা বাচিক শিল্পী বা যারা গায়ক বা গায়িকা, যারা মোকাভিনয় করে বা যারা কণ্ঠের কাজ করছে বা গলার কাজ করছে, শনির কারণে, কারণ শনি কিন্তু যখন দ্বিতীয় থাকে কণ্ঠকে কাঁসার মতো করে আমরা বলি। এই জন্য দেখবে শনি যাদের দ্বিতীয় থাকে তাদের গলার শব্দ খুব কাঁসার মতো। লতা মঙ্গেশকর দেখবে তার গলা কিন্তু ভীষণ ভালো। কেন? তার স্যাটার্নের অবস্থানের জন্যই তার গলার এত সুন্দর। তো এইটা হচ্ছে প্রজেকশন। তো এইবার কুম্ভ রাশির কী কী হচ্ছে? তাহলে ফাইন্যান্সিয়াল কিছু বেনিফিট আসছে। এবার তাহলে কী প্ল্যান করতে হবে? আমি কোথায় ইনভেস্ট করব, কেন ইনভেস্ট করব, কীভাবে ইনভেস্ট করব? এতদিন পর্যন্ত কুম্ভ রাশি ইনভেস্ট করতে পারছিল না। এবার কুম্ভ রাশিকে ইনভেস্টমেন্টের দিকে আস্তে আস্তে হাঁটতে হবে। শেয়ার মার্কেটে এদের একটা বিরাট বড় নলেজ থাকে, শেয়ার মার্কেটে এদের ইনভেস্ট করা উচিত। এবং রাহু যেহেতু রাশিতে কানেক্ট করছে এবং এরা বায়ু রাশি, তো বায়ু রাশি যেহেতু, তার মানে এদের মধ্যে প্রচণ্ড একটা ব্যাপার রয়েছে। আর স্থির রাশির মধ্যে পড়ছে, তার মানে এরা প্রচণ্ড স্থির, মাথা কিন্তু এদের প্রচণ্ড ভালো। এরা যতই কথা বলুক, যতই কাজ করুক, যাই কিছু করুক না কেন, এদের ফোকাস কিন্তু এরা একটা জায়গায় রাখতে পারে। তো কুম্ভ রাশির এটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা স্কুলে চাকরি করছেন, যারা পড়াচ্ছেন, যারা গুরুগিরি করছেন, যাদের হয়তো একটু এডুকেশনাল কোনো একটা হাউস আছে বা এডুকেশনাল কোনো একটা ডিপার্টমেন্ট আছে, যারা কোচিং সেন্টার নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা ক্র্যাশ কোর্স নিয়ে যারা কাজকর্ম করছেন, তাদের একটা বেনিফিটের জায়গা পাচ্ছে। আর কারা বেনিফিট পাবে? যাদের মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান, কেমন, যাদের তবলার দোকান বা হারমোনিয়াম, পারকাশন ইত্যাদি যেগুলো মিউজিক ইনস্ট্রুমেন্টের যাদের দোকান, তারা খুব ভালো পাবে। বৃহস্পতি পঞ্চমকে কানেক্ট করছে, তার মানে এবার এডুকেশনের জায়গা কিন্তু বৃহস্পতি দারুণভাবে কুম্ভ রাশিকে দেবে, এক নম্বর। এবং এডুকেশন পার্টে যারা ব্যবসা করছে তাদের জায়গা থেকেও কুম্ভ রাশিকে একটা ব্যাপক জায়গা দেবে। দুই, আর রাহু বায়ুতে কানেক্ট করছে, তাহলে তুমি খুব এক্সাইটেড ছিলে এই রাশি সম্পর্কে শুনতে। তাহলে তোমার মতো যারা পডকাস্ট বা বিভিন্ন ব্লগিং যারা করছে তাদের জন্য একটা ব্যাপক জায়গা আসতে চলেছে, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ব্যাপক জায়গা আসতে চলেছে। এবং শনি যখন দ্বিতীয় যাচ্ছে, তার মানে এবার কুম্ভ রাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট হতে পারেন। কাজেই যারা এতদিন ফাইন্যান্সিয়াল প্রভিশনে কাজ করছেন, ফাইন্যান্সিয়াল ডোমেনে যারা কাজ করছেন, তাহলে তাদের এখন একটা ভালো সময় আসতে চলেছে। যারা অ্যানালিটিক্যাল পার্টে যারা কাজ করছে কুম্ভ রাশি, তারা ব্যাপক জায়গা পেতে চলেছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে যারা কাজ করছে তাদের জন্য ব্যাপক একটা জায়গা আসতে চলছে। মেডিকেল নিয়ে যারা কাজকর্ম করছে তাদের জন্য ব্যাপক জায়গা আসতে চলেছে। বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত চতুর্থ থাকবে ততক্ষণ পর্যন্ত মায়ের জায়গা থেকে সুবিধা পাবো। যতক্ষণ পঞ্চমে চলে আসবে তাহলে কুম্ভ রাশির সন্তানের জায়গা থেকে কুম্ভ রাশিকে খুব আনন্দ দেবে। তাহলে কুম্ভ রাশির সন্তানের জায়গায় একটা ভালো প্লাস পয়েন্ট আমরা কিন্তু
খুঁজে পেতে আরম্ভ করছি। এডুকেশন মারাত্মক লেভেল জায়গায় যাবে, হায়ার এডুকেশনের প্রচণ্ড যোগ থাকছে, হায়ার স্টাডি রিলেটেড কিছু যোগ থাকছে। রাহু রাশিতে কানেক্ট করবে, তার মানে এবার প্রচণ্ড ভ্রমণ করাবে। এতদিন যাই ভ্রমণ করিয়েছে জানি না, কিন্তু এবার ভ্রমণের স্কোপসগুলো বাড়বে আস্তে আস্তে। এবার যদি জলে ভ্রমণ করে বা ট্রেনে ভ্রমণ করেছে, এবার ফ্লাইটে ভ্রমণ করা শুরু হবে কুম্ভ রাশির জাতক জাতিক। এবার ফ্লাইটে ভ্রমণ তাদের আস্তে আস্তে বাড়বে এবং এই 2025 অনেক ফ্লাইট অ্যাভেল করতে হবে যাদের কুম্ভ রাশি এবং যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছে, ফ্লাইট যাদেরকে অ্যাক্সেস করতে হয়। টেকনিক্যাল পার্টে যারা কাজ করছে তারা ভীষণ ভালো কাজ করবে, যারা সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করছে তারা ভীষণ ভালো কাজ করবে, যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে যারা কাজ করছে তারা ভীষণ ভালো কাজ করবে, যারা এডুকেশন সেক্টরে যারা যুক্ত রয়েছে তারা ভীষণ ভালো কাজ করবে। শনি জলে যাচ্ছে, তার মানে দমকল বিভাগে চাকরির কিছু সুবিধা উঠে আসছে। তার মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা 2025 সালে দমকলে চাকরি পেতে পারেন এবং ওয়াটার রিলেটেড যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গা থেকে তাদের একটা বেটারমেন্ট পাবো। আমরা দেখি মাছের বাজারে অনেকে বরফের ব্যবসা করে না, বরফের চাই নিয়ে ব্যবসা করে। তাহলে যাদের আইস ফ্যাক্টরি রয়েছে তারা 2025 আফটার এপ্রিল তারা একটা ব্যাপক জায়গা পাচ্ছে। তার মানে যদি আইসক্রিমের ব্যবসা থাকে, আইসক্রিম পার্লার থাকে, বা যদি শনি তো আবার চুলের কারকগ্রহ, তার মানে যাদের এইরকম পার্লার রয়েছে, তাহলে পার্লার ওরিয়েন্টেড জায়গা থেকেও কিন্তু শনি এবারে কিন্তু কুম্ভ রাশিকে ব্যাপক জায়গা দেবে। কিন্তু কুম্ভ রাশির শুরুটা আস্তে আস্তে হবে। কুম্ভ রাশির শুরু থেকে যেটা আমি বলবো, কুম্ভ রাশির যেন কোনো রকম রোগ না হয়। কুম্ভ রাশির জার্নিটা একটা ভালো জার্নি আসছে, সেই জার্নিটা এনজয় করতে হবে। তাহলে সেই এনজয়মেন্টটা কুম্ভ রাশিকে পেতে হবে। কুম্ভ রাশি এই বছর যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, আমি বলবো ক্রুড অয়েলে ইনভেস্ট করা তাদের জন্য খুব ভালো, মিনারেলসে ইনভেস্ট করা তাদের জন্য খুব ভালো, অটোমোবাইল সেক্টরে ইনভেস্ট করা তাদের জন্য খুব ভালো, সোলার ডিপার্টমেন্টে তাদের যদি কোনো ইকুইটি তারা কিনতে পারে তাহলে খুব ভালো জায়গা পেতে পারে। কিছু ফিনান্সিয়াল প্রোডাক্ট তারা কিনতে পারে যখন বৃহস্পতি পঞ্চমে চলে যাবে। তারপর যদি ফিনান্সিয়াল জায়গায় তারা কোনো, যেমন ধরো জেপি মর্গানের শেয়ার কিনলো বা মর্গানের শেয়ার কিনলো বা এইচডিএফসির শেয়ার কিনলো, নিফটি 50-তে যদি কেউ ইনভেস্ট করতে চায়, এইরকম কিছু ডোমেনে কিন্তু ইনভেস্টমেন্ট আস্তে আস্তে মানে কুম্ভ রাশির কিন্তু ব্যাপক জায়গা আসতে চলেছে। ওভারঅল আমি যদি বলি কুম্ভ রাশির ব্যবসা কেমন যাবে, কুম্ভ রাশির ব্যবসার জায়গাও যথেষ্ট ভালো। কুম্ভ রাশি যদি মনে করে ইনভেস্ট করব, তাহলে জুন মাসের পর থেকে ব্যবসার জায়গায় লোন নিয়ে ইনভেস্ট করা যেতে পারে এবং নতুন ব্যবসা শুরু বা নতুন ব্যবসার যোগ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। আমরা একটা সরকারি চাকরি আমরা ইন্ডিকেট করেছি, সেটা হচ্ছে গিয়ে দমকল। এবং বৃহস্পতি যখন পঞ্চমে কানেক্ট করবে, যাদের চাকরি আটকে রয়েছে, এই যে চাকরি ঝুলছে, রাস্তায় রাস্তায় আন্দোলন চলছে, তার মানে যাদের সরকারি চাকরি আটকে রয়েছে, জুন মাসের পর থেকে তারা সরকারি চাকরির জায়গা থেকে কিছু খবর পেতে পারেন এবং নতুন কোনো সরকারি চাকরির যোগাযোগ তাদের আসতে পারে এবং স্কুলের চাকরিগুলো ঘটতে পারে, সেই রকম জায়গায় দেখা যাচ্ছে। ম্যানেজমেন্ট রিলেটেড যে সমস্ত কাজ আছে বা কোর্স আছে, এই ধরনের কাজ বা কোর্সের দিকে কুম্ভ রাশির জাতক জাতিকারা এখন এগোতে পারেন। কুম্ভ রাশির সবথেকে বেশি বেনিফিট কারা পাবেন? যারা ভেটেরিনারি ডক্টর, যারা পশু চিকিৎসক বা যারা অ্যানিমেল হাজবেন্ডারি নিয়ে যারা কাজকর্ম করছেন, তারা ভীষণ ভালো একটা ডোমেন পাবে এবং 2025 তাদের জন্যই। যাদের এনজিও রয়েছে, যাদের বৃদ্ধাবাস রয়েছে, তারাও ভীষণ ভালো একটা জায়গা কিন্তু 2024 পেতে চলেছে। পেট্রোল পাম্পের ব্যবসায় প্রচণ্ড উন্নতি কবে থেকে হবে? জুন মাসের পর থেকে পেট্রোল পাম্পের ব্যবসাতেও আমরা দেখব প্রচুর পরিমাণ উন্নতি। বাচ্চাদের এডুকেশন নিয়ে আমার কোনো ঝামেলা আমি দেখতে পাচ্ছি না, হায়ার এডুকেশন নিয়ে আমি কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। রেজাল্ট যথেষ্ট ঠিকঠাক হবে। তবে হ্যাঁ, 2025 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা একটু গন্ডগোল পেতে পারেন, কিন্তু 2025 পর থেকে কিন্তু মানে এপ্রিলের পর থেকে আর কিন্তু পড়াশোনায় কোনো সেরকম সমস্যা কিন্তু আর দেখতে পাচ্ছি না। বিদেশের প্ল্যানিং করছেন, তাহলে এপ্রিলের পর থেকে বিদেশের প্ল্যানগুলো এক্সিকিউট করা আমার মনে হয় শ্রেয়, বা তারপর থেকে যদি বিদেশের জন্য প্ল্যান করা যায় তাহলে সেইগুলো খুব তাড়াতাড়ি করায়ত্ত হবে। বাড়ি গাড়িতে যদি ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে শনি যখন দ্বিতীয় যাবে তারপর থেকে ইনভেস্টমেন্ট করাটা ভালো, তার আগে ইনভেস্টমেন্ট না করা ভালো। এবং সবথেকে বুদ্ধিমানের কাজ হবে অগাস্ট টু ডিসেম্বর যদি কুম্ভ রাশি ইনভেস্ট করতে পারে মন খুলে, তাহলে তাদের জন্য বেনিফিট উঠে আসবে। বয়স্করা যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাদের জন্য কিরম যাবে? বয়স্কদের ক্ষেত্রে তো খুব একটা চাপ আমি দেখতে পাচ্ছি না, তবে শুধুমাত্র বৃহস্পতি দ্বিতীয়পতি যেহেতু পঞ্চমে যাচ্ছে, তাহলে সেরিব্রাল থেকে সাবধানে থাকতে হবে। নেগেটিভ থটস যেন কোনো রকম চিন্তা করবেন না। আর বৃহস্পতি পঞ্চমে গেলে কি করে? মধুমেহ বাড়ায়, তার মানে সুগার। তাহলে সুগারের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করাটা দরকার। আর বৃহস্পতি বায়ুতে যাচ্ছে, তার মানে পঞ্চমের বায়ু, তাহলে পঞ্চমের বায়ু মানে তার মানে শরীরের ভেতরকার বায়ুকে সে উল্টো পাল্টা একটু জায়গায় করতে পারে। গ্যাস রিলেটেড মানে গ্যাস্ট্রো আর্থারাইটিস এইরকম ধরনের জায়গা থেকে তাদের একটা কিছু প্রবলেম আসতে পারে। এবং কুম্ভ রাশির অ্যালকোহলিক যদি কোনো ব্যাপার থাকে, তাহলে এবার সেটাকে বন্ধ করাটা আমার মনে হয় উচিত, কারণ শনি কিন্তু দ্বিতীয় যাচ্ছে, জলে যাচ্ছে। এবার সেখানে যদি তুমি অ্যালকোহল নাও, তাহলে কিন্তু শনি কিছু পেনাল্টি দিতে পারে। সেই জায়গা থেকে কুম্ভ রাশিকে সাবধানতা অবলম্বন করতে পারে। বাকি জায়গায় তো আমি আর কুম্ভ রাশিকে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। ব্যবসা, ইনভেস্টমেন্ট, চাকরি বাকরি আমরা মোটামুটি মোরলেস আমরা সবটাই একটা একদম। আর এটা বুঝতে পারলাম যে বছরটা ভালোই কাটবে। হ্যাঁ, বছরটা কিন্তু দেখো শুরুটা যদি আমি বলি, তাহলে কুম্ভ রাশির শুরুটা 11 নম্বর বাসের মতো, কিন্তু তারপর ওটা 219 হতে পারে।
বা 217/1 হতে পারে, দুরন্ত এক্সপ্রেস হতে পারে। তো এইভাবে তো আগে আমি বলবো যে 2025-এ কুম্ভ রাশি হাঁটতে শুরু করুক, দৌড়নোটা এপ্রিলের পরে শুরু করুক, আর ওড়াটা তারপরে হবে অগাস্টের পর শুরু অগাস্টের করুক। পর। আমরা এইভাবে প্যারামিটার করলাম, তাহলে কুম্ভ রাশির ওভারঅল একটা ভালো সিনারিও আমরা একদম, পাচ্ছি। একদম। হ্যাঁ, লটারিতে কিন্তু কেউ যেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এবছর কোনো রকম ইনভেস্টমেন্ট না করে বা ভাবে না যেন ফাটকা থেকে কি পাওয়া যাচ্ছে। ফাটকায় কিন্তু তাদের কিছু হবে না। শনি দ্বিতীয় চলে গেলে কর্ম করো, রোজগার করো, কর্ম করতেই হবে। কর্ম করতে হবে। ডেডিকেটেডলি যদি কর্ম করা যায় তাহলে শনি তোমাকে প্রচুর অর্থ দেবে, প্রচুর অর্থ দেবে। আর ইনভেস্টমেন্ট প্ল্যানিংগুলোকে এবার একটু বাড়ানো উচিত কুম্ভ রাশির, কারণ একটা ভালো সময় আসছে। আমার মনে হয় এই অনুষ্ঠানগুলো কেন, এই অনুষ্ঠানগুলো হচ্ছে আমি কি করব আর কি করব না, একদম একটা আমি কোন রূপরেখা, বছর একটা করব। পথ বলে দেখো দেবে। আমরা তো 2025-এ ইনভেস্ট করবো, 2026 ইনভেস্ট নাও করতে পারি, 2026 আমার জন্য নাও হতে পারে। তাহলে কুম্ভ রাশির জন্য ইনভেস্টমেন্টের একটা প্ল্যানিং এসছে। তাহলে 2025-এ আমি কত সুন্দর করে ইনভেস্টমেন্টগুলো করতে পারি, সেগুলো যদি করা যায়, তার উপর দাঁড়িয়ে আমি যদি 10 বছর ভালো করে বসে খেতে পারি, তাহলে তো আরও আনন্দ। একদম। তাহলে আমার কথা হচ্ছে এই বছর একটা সুন্দর প্ল্যানিং করুন, একজন ভালো এক্সপার্টের সাথে বসুন, ভালো প্ল্যানিং করুন, বা দরকার পড়লে বাড়ির সবার সাথে বসুন, একটা প্ল্যানিং করুন, প্ল্যানিং করে এগোন। ব্যাপক জায়গা কুম্ভ রাশি পাচ্ছে।